bookworms, এসে গেছি with another episode of Awakako recommendation, episode 16. Sorry for the delay. শুরু করা যাক। আজকে দুটো লেটার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ড আর ঢ। আর প্রথম যে তিনটে বই রেকমেন্ড করব ড দিয়ে, সেই তিনটেই আমার পার্সোনাল ফেভারিটের তালিকায় একদম উপরের দিকে থাকবে এবং আই ফিল তিনটেই মাস্ট রিড। যারা বিভিন্ন জনার এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি মাস্ট রিড, যারা স্পেসিফিক করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রেও মাস্ট রিড। ডু ট্রাই, একবার হলেও পড়ে দেখুন। তো শুরু করছি। প্রথম যে বইটা সেটা হচ্ছে ডোডো পাখিদের গান, পরিমল ভট্টাচার্যের লেখা, অবকাশ থেকে পাবলিশড। এই বইটা আমি এই বছরই পড়লাম, কয়েক মাস আগে, এবং এই বছর পড়া বইগুলোর মধ্যে এটা আমার টপের দিকেই থাকবে। ডোডো পাখিদের গান আশা করছি আন্দাজ করতে পারছি, মানে ডোডো পাখিরা যেরকম বিলুপ্ত সেরকমভাবে পরিবেশের নিয়েই এই বইটা। পরিমলবাবুর গদ্যের হাত ভীষণই সুন্দর, যাই লেখেন খুব সুন্দর লেখেন, যারা একটা হলেও পড়েছেন তারা জানেন। বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী, পরিবেশবিদরা পরিবেশের বিভিন্ন জ্বলন্ত ঘটনা, দূষণ, এই সমস্ত নিয়ে যে লেখাগুলো লিখেছেন তার মধ্যে থেকে 44টা লেখা নিয়ে এই বইটা রেডি হয়েছে, এবং পরিমলবাবু সেই লেখাগুলোর অনুবাদ করেছেন, তার সাথে নিজস্ব মতামত রেখেছেন। এখানে সাংগ্রিলা আছে, ইস্টার আইল্যান্ড আছে, চেরনোবিল রয়েছে, বাংলাদেশ আছে, ভারত আছে। সো ডু গিভ ইট এ ট্রাই। নন ফিকশন যারা ভালোবাসেন তারা ডেফিনেটলি ট্রাই করুন এটা। সেকেন্ড বইটা পরিমলবাবুরই লেখা, ড্যাঞ্জিনামা। এটাও অবকাশ থেকেই পাবলিশড। একটা সময় ছিল যেটা ছোটনাগপুর ওই দিকের এলাকাতে সাহেব শুভরা ছুটি কাটাতে যেতেন, যেটা বলতেন যে পশ্চিমে ঘুরতে এসেছি, সেই ধরনের। তো সেখান থেকে তারা সেখানের মানুষদের কাছে পরিচিত হন ড্যাঞ্চি বাবু নামে। সেই থ্রুতেই এই বইয়ের নামকরণ ড্যাঞ্জিনামা। দুটো সময়কাল ধরেছেন, একটা হচ্ছে 19 শতক 20 শতকের ভ্রমণ কাহিনী, তখনকার আলাপ আলোচনা, কীভাবে মানুষজন একে অপরের সাথে, সেইখানে যারা ঘুরতে আসে না, যারা বাসিন্দা, তাদের মধ্যে আলাপ আলোচনা, পরিবেশ, এইসব। আর একটা রিসেন্ট সময়ে কীভাবে কত কী পরিবর্তন হয়েছে, পিওর ভ্রমণ নেই, অনেক জায়গাতেই সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, রাজনীতি এসেছে, সভ্যতার আঘাত করেছে, এই সমস্ত ব্যাপার। ভ্রমণ কাহিনীগুলো যেরকম পড়তে ভালো লাগে না, সেই ধরনের একটা ফিল পাবেন ওই জিনিসটার জন্য, পড়ে দেখতে পারেন। থার্ড বইটা হচ্ছে ড্রাগন কোড, সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা, অরণ্যমন থেকে পাবলিশড। এবং বিইং এ সুদীপ চট্টোপাধ্যায় ফ্যান গার্ল, আমার মনে হয় সুদীপ চট্টোপাধ্যায় ভীষণ আন্ডাররেটেড লেখক, ভীষণ ভালো এবং আন্ডাররেটেড লেখক। এটা অয়েল সুপ্রিমেসি কেন্দ্রিক একটা জিওপলিটিক্যাল থ্রিলার, ভীষণ সুন্দর লেখা, ইয়েট আন্ডাররেটেড। ডু গিভ ইট এ ট্রাই। ফোর্থ বই হচ্ছে ডানাওয়ালা মানুষ, বিনোদ ঘোষালের লেখা, পত্রভারতী থেকে পাবলিশড। সরি, গল্প সংকলন এটা। সামাজিক প্রেমের টাচ আছে, কোথাও কোথাও একটু ম্যাজিক রিয়েলিটির টাচ আছে। ভালো গল্পগুলো, বেশ পড়তে ভালো লাগবে, পড়ে দেখতে পারেন। ফিফথ বই হচ্ছে ডেকাগন, ঋজু গাঙ্গুলির লেখা, কল্পবিশ্ব থেকে পাবলিশ। 10টা গল্প আছে, 5টা ভাগ, 5টা গল্প রয় ধৃতিমান সিরিজের, 5টা গল্প জন ট্যান সিরিজের। সায়েন্স ফিকশন, ডিস্টোপিয়ান, এই সমস্ত। কিছু জায়গায় বেশ কিছু টেকনিক্যাল টার্মসের ইউজ হয়েছে, তো যারা হয়তো প্রথম দিকে, মানে প্রথম সায়েন্স ফিকশন ধরনের লেখা পড়ছেন তাদের একটু অসুবিধা হতে পারে, বাট যারা রেগুলার পড়েন তাদের কোনো অসুবিধা হবে না, সো ট্রাই করে দেখতে পারেন। 6 নম্বরের বইটা হলো ডেকাগন +2, দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা, ক্যাফে টেবিল থেকে পাবলিশ। দেবাঞ্জন বাবুর ম্যাক্সিমাম থ্রিলারগুলোই বেশ ভালো হয়, এবং আমি রেকমেন্ডও করেছি অনেকগুলো অলরেডি এই সিরিজে। এটাও তাই। এটা থ্রিলার গল্পগুলোর সংকলন, এটা একটা গোটা উপন্যাস নয়। তো যারা থ্রিলার প্রেমী তারা এটা ট্রাই করে দেখতে পারেন। সেভেন্থ বইটা একটু অন্যরকম, সেটা হচ্ছে ডোংরি টু দুবাই, অরিজিনালি এস হোসেন জাইদির লেখা, বাংলাতে অনুবাদ করা শিহাব সারিয়ারের। সেটা বাংলাদেশি আকাশ প্রকাশনী থেকে পাবলিশড হয়েছে। মুম্বাই আন্ডারওয়ার্ল্ড, দাউদ, তাদের নিয়ে একটা নন ফিকশন স্টোরি। যাদের এই ধরনের জিনিস পড়তে ভালো লাগে, জানতে ভালো লাগে, তারা পড়ে দেখতে পারেন। তারপরের বইটা হচ্ছে ডক্টর কিজিল, মাসুদুল হকের লেখা, বিভা থেকে পাবলিশড। 6টা গল্প রয়েছে, এটা সায়েন্স ফিকশন ফ্যান্টাসি টাইপের গল্পগুলো। ডক্টর কিজিল একজন বিজ্ঞানী, তো তাকে কেন্দ্র করেই সমস্ত গল্পগুলো রচিত হয়েছে। সহজ গল্প, হালকা মেজাজের গল্প, ছোট ছোট গল্প, পড়ে দেখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে বইটা বলবো সেটা এখনকার বই নয়, একটু আগের বই। এটাও আই ফিল মাস্ট রিড, কিন্তু যেহেতু আমি কন্টেম্পোরারিগুলোকে এখানে প্রাধান্য দিচ্ছি বলে আমি প্রথম 3টে মাস্ট রিড বললাম, কিন্তু অল ওভার সাহিত্য দেখতে গেলে এটাও একটা মাস্ট রিডের মধ্যে। বইটা হচ্ছে ডমরু চরিত, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা। নিউ এজ থেকে রয়েছে, লতিকা থেকে রয়েছে। ম্যাজিক রিয়েলিটির একটা দারুণ ইনকর্পোরেশন রয়েছে এখানে। ডমরুধর যে চরিত্র, তাকে সেন্টার করে পুরোটা রচিত হয়েছে। যারা কঙ্কাবতী পড়েছেন তারা লেখকের লেখা স্টাইলের সম্পর্কে অবগত। এখানেও তাই, খুব সুন্দর একটা বই, তো কখনো না কখনো পড়ুন। এরপর আসছি ঢ দিয়ে একটাই বই নিয়ে আমার বলার আছে, সেটা হচ্ছে ঢোড়াই চরিত মানুষ, সতীনাথ ভাদুড়ির লেখা, করুণা থেকে পাবলিশড। মানে কী বলবো আমি বইটা নিয়ে, সেটাই ভাবছি যে তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনীতি, এখানে রামচরিত মানুষ থেকে নামটা ধরা হয়েছে, তো সেই একটা রেফারেন্সও আছে। সেটাও খুব অন্য ধরনের একটু লেখা স্টাইলটা খুব অন্যরকম, কাহিনীটা খুব অন্যরকম। তো যারা একটু আগের সময় লেখাগুলো পড়তে ভালোবাসেন তারা এটা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন। আর দিয়ে আমার এই সময়ের কোনো বই পড়েছি বলে আমার মনে পড়ছে না, রেকমেন্ড করার জন্য তো মনে পড়ছেই না। তো আপনারা যদি কেউ দিয়ে কোনো বই পড়ে থাকেন, যেমনই হোক বইটা, ডু লেট মি নো, আমি এক্সপ্লোর করতে চাইবো, তারপর দেখা যাবে কেমন লাগে না লাগে। ঠিক আছে?
That's all for today.